সাহেব, আমি তোমার মতো করে ভালোবাসতে শিখে গেছি। একদিন নিকো পার্কে বসে আছি। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে বলল, দাদা এগুলো নেবেন? নিন না, ম্যাডামকে গিফট দিলে ম্যাডাম খুব খুশি হবে। দেখলাম একটা আতময়লা ফ্রক পরে ফুটপাতে ভিখিরিদের মতো দেখতে বাচ্চা মেয়ে আমার চোখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হাতে এক গছা গোলাপ। এরা খুব একটা বোকা হয় না, না হলে এত ছোট বয়সে গার্লফ্রেন্ডকে রপ্ত করার কৌশল জানতো না। যাই হোক, কিন্তু গোলাপ কি শুধু গার্লফ্রেন্ডকে দেয়? মাকে দেওয়া যায় না? পকেট থেকে 100 টাকা বের করলাম। এই নাও। কত দাম এগুলোর? ও দাম হিসেব করতে যাবে, ঠিক এমন সময় ঝমঝমিয়ে আকাশ অন্ধকার করা বৃষ্টি এলো। কাছাকাছি একটা ঝুপড়ি মতো জায়গায় দৌড়ে গিয়ে আশ্রয় নিলাম। দেখি ওই মেয়েটি পিছু পিছু আমার কাছে এসে বসলো। এদিকে মুষলধারে বৃষ্টি। এক কাপ চা হলে ভালো হতো। রাস্তার ওপাশে চায়ের দোকান, কিন্তু আনবে কে? নাম কি তোমার? আরোহী। আচ্ছা আরোহী, একটা কাজ দেবো, পারবে? বলুন দাদা। পকেট থেকে 20 টাকা বের করলাম। 1 কাপ চা আনতে পারবে? যদি তোমার আপত্তি না থাকে। বলতেই, কিছু চাইলে তুমি খেতেও পারো। দেখলাম নিঃশব্দে আমার হাত থেকে টাকা নিয়ে দৌড়ে গিয়ে চা আনলো। তুমি কিছু খেলে না কেন? এমনি দাদা, এই নিন বাকি টাকা। তুমি স্কুলে যাও না? না, তবে মাঝে মাঝে বড় অক্ষরের বইগুলো কুড়িয়ে পেলে পড়ি। তোমার মা বাবা আছে? আছে, কিন্তু আর দেখি না। মানে? এখন দেখো না কেন? তোমার মা বাবা মারা গেছেন? আমার আসল মা বাবা ওই যে ওইখানে, ওই যে ময়লাগুলো আছে ওইখানে ফেলে রেখে গেছিল ছোটবেলায়। তারপর একটা মা এসে আমাকে বড় করেছে। তার আবার নিজের 3টে ছেলে মেয়ে। বাবা আমায় নিয়ে ঝগড়া করতো মায়ের সাথে, তাই মাটা আবার ওইখানে রেখে কোথায় যেন চলে গেছে। আর দেখি না। তাই তুমি ফুলগুলো বিক্রি করে বেঁচে থাকো? না দাদা, তেমাথার মোড়ে এক ফুল দোকানদার দিয়েছে। সব ফুলগুলো বিক্রি করে দিতে পারলে দুপুরবেলা খেতে দেয়। দুপুরবেলা খেতে দেয় মানে? রাত্রে খাও না? খাই না, জল খেয়ে থাকি। কখনো কখনো ডাস্টবিনের শুকনো ভালো খাবার পেলে কুড়িয়ে খাই। চোখ ফেটে কান্না এলো, ধরে রাখতে পারলাম না। এ কি শুধু আরোহীর জন্য, নাকি সকালে গার্লফ্রেন্ড হারিয়ে যাওয়ার যন্ত্রণা? ওর নোংরা মাথায় হাত বুলিয়ে বললাম, না খেয়ে থাকিস কি করে? সামনে রেস্তোরাঁ আছে, চল কিছু খাবি। দেখলাম আরোহীর মুখে সহস্র শতাব্দীর লুকিয়ে থাকা হাসিটা ফুটে বেরোলো। আরোহী, কি খাবি বল? দাদা, অনেকদিন মুরগির মাংস খাইনি, যদি দিতেন। আবার চোখের জল বাঁধ ভাঙল না। কি সীমিত চাহিদা! আরোহীকে খাইয়ে যে আনন্দ পেয়েছিলাম তার জুড়ি মেরা ভার। পরের দিন বাইরে বেরিয়ে দেখি একটা নাশপাতি নিয়ে দাঁড়িয়ে আছে। ফুল বিক্রি করে কিছু টাকা পেয়েছে, তাই আমার জন্য কিনেছে। খবরদার আরোহী, আমি এইসব প্রচুর খেয়েছি, তুই খা। নিন না দাদা, না নিলে কষ্ট পাবো। আচ্ছা নিচ্ছি, আর কিন্তু কোনোদিন দিবি না। ওর চোখ মুখ শুকনো দেখাচ্ছে। কিছু খাসনি সকাল থেকে? না না দাদা। এরপর থেকে প্রতিদিন ওকে খাওয়াতাম। কি যে তৃপ্তি লাগতো তা বলে বোঝানো যেত না। আর প্রতিদিন বারণ করতো, আবার জোর করলে খেত। আর প্রতিদিন কি যে তৃপ্তি লাগতো না, বোঝানো যেত না। আর প্রতিদিন বারণ করতো। মানুষের জীবনে কত রকম ভাবে প্রেম আসে। মাঝে মাঝে ওকে নিয়ে নিঃশব্দে স্বপ্ন দেখতাম। পুরনো ছেঁড়া পোশাক ফেলে আমার দেয়া হলুদ ফ্রক পরে কাশকনে খিলখিল করে হাসছে। একসময় মনে হলো, ওকে না দেখলে আমার হৃদয় যেন ব্যাকুল হয়ে উঠছে। আমি যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছি। 18ই ডিসেম্বর। হঠাৎ মায়ের ফোন। তোর বাবা খুব অসুস্থ, বাবাকে হসপিটালে ভর্তি করেছি, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। খবরটা শুনে খারাপ লাগলো, কিন্তু আরোহীকে দেখতে পাবো না কিছুদিন। যাওয়ার আগে একবার দেখা হলে ভালো হতো, কিন্তু খুঁজি কোথায়? গাড়িতে উঠতে যাব, দেখি একটা আইসক্রিম নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। কোন পাগল ওকে ভালোবেসে কিনে দিয়েছে। আমি খাবো না, তুই খা। কিন্তু শুনলে তো। ওর ময়লাকালে একটা চুমু খেয়ে আইসক্রিমের এক সাইড থেকে এক কামড় দিয়ে বললাম, শোন আরোহী, আমার বাবার শরীর খারাপ, 5-7 দিন আসতে পারবো না। এই 400 টাকা নে, তুই কিছু কিনে খাবি।
25শে ডিসেম্বর ফিরে এলাম কলকাতায়, কিন্তু 4-5 দিন হয়ে গেল আরোহীকে আর দেখি না। খোঁজ নিতে গেলাম ওই তেমাথার ফুলের দোকানে। জিজ্ঞাসা করলাম, এখানে আরোহী বলে একটা মেয়ে থাকে না? দোকানদার আমার দিকে বেদনাক্লিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি কি আরোহী সাহেব দাদা? হ্যাঁ, কোথায় ও? দেখলাম দোকানদার হাউ হাউ করে কাঁদছে। সাহেব গো, গত 19 তারিখ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর কান্না পেল না, বমি পেল। গলগল করে বমি পেয়ে করলাম রাস্তায়। মনে হচ্ছিল কেউ যেন বুকে রক্তে বিষাক্ত তীব্র বিষ ঠেলে দিয়েছে। চিৎকার করে পৃথিবী ফাটাতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। সাহেব একটু বসুন সুস্থ হয়ে। এই নিন, আরভি আমাকে বলেছিল আমি যদি কোনোদিন হারিয়ে যাই এই লাল ডায়েরিটা আমার সাহেব দাদাকে দিয়ে দিও, যেখানে এবড়ো থেবড়ো ভাবে লেখা। চোখ গিয়ে পড়লো সেই 18 তারিখের দিকে। আজ আমার সাহেব দাদা চলে গেল, মন খারাপ। আর সাহেব দাদা যাওয়ার সময় যে টাকাটা দিল, দিনু কাকুর মাকে দিয়ে এসেছি। ভালো মন্দ খেতে চেয়েছিল, বুড়ি হয়ে গেছে বলে কেউ তেমন ভিক্ষা দেয় না, তাই ওনাকে দিলাম। কাল থেকে আবার ফুল বিক্রি করবো, আর আমার সাহেব দাদা এলে বলবো, সাহেব দাদা, আমি তোমার মতো করে ভালোবাসতে শিখে গেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য